জয়চন্ডী পাহাড়ের বন্ধুরা, পুরুলিয়া জয়চন্ডী আমি পাহাড়ের চলে কালী এসেছি মন্দিরটা জয়চন্ডী বাড়িটা পাহাড়ে দেখাই। এবং তার নিচে যে একটা মন্দির, চণ্ডী মাতা জাগ্রত দেবীর মন্দির, সেই মন্দিরে আদ্রা স্টেশন থেকে 5 কিলোমিটারের দূরত্বে এই জয়চন্ডী পাহাড়ের নিচে মন্দিরটা আছে, জয়চন্ডী পাহাড়টাও আছে। পুরুলিয়া ডিস্ট্রিক্টে এটা অবস্থিত। এই মন্দিরে মা চণ্ডী মা এবং আরও অন্যান্য দেবদেবীর পুজো হয়। মন্দিরটা খুবই নিরিবিলি, খুব সুন্দর। আমি যখন এসেছি তখন বিকেল 4টে, তখনই খুবই নিরিবিলি হয়ে গেছে। জয়চন্ডী পাহাড়ের প্রথমেই ভিতরে আছে যে রাধা কালী গোবিন্দের মন্দিরটা মন্দির, পুরুলিয়ায় সেখানে আমি আছে, দর্শন করলাম। তার আমার ভিতরে যে খুবই ভালো মন্দিরটা লাগলো। সেটা। অনেক দেবদেবীর মূর্তি, ঢোকার জায়গায় তারা অনেক মায়ের জানা মন্দির। অজানা যেসব দেবদেবী আমরা জানি না, সেই দেবদেবীরও কিছু মূর্তি আছে। তারপরে দেখো, এইটা অন্ধকার, এখানে পুরোহিত মশাই থাকেন। একদমই ভেতরটা একদমই অন্ধকার। এখানে বজরঙ্গবলীর মূর্তি আর মায়ের মূর্তি আছে, কালী মায়ের মূর্তির মধ্যে যেন একটা প্রাণ আছে। কি ভালো লাগছে ভেতরটা, কি নিস্তব্ধ, খুব সুন্দর। কোনো হইচই নেই, শুধু পাখির ডাক, একটা অন্যরকম পোকার ডাক। তারপরে এই মন্দিরের মধ্যে ফাঁকা ফাঁকা, খুব নির্জনতা, খুবই মনোরম এই মন্দিরটা। অনেক মন্দির তো দেখেছি, এই মন্দিরটা কিন্তু একদমই অন্যরকম। তারপরে দেখো, এই দেবদেবীদের আমি বুঝতে পারছি না, এই দেবদেবী কি সুন্দর। প্রতিটা মন্দিরের মধ্যে একটা নিস্তব্ধতা, শুধু মানে নিজের মন থেকে ভগবানকে যেমন পাওয়া হয়। বেশি হই হইয়ের মধ্যে দেখবে ঈশ্বরকে ঠিক ডাকা যায় না, কিন্তু দাঁড়িয়ে তুমি একটু দর্শন করবে, খুবই ভালো লাগবে। এই জয়চন্ডী পাহাড়ে নিজস্ব গাড়ি করে আসতে 5 থেকে 7 মিনিট লাগে, কিন্তু একটু টোটো কিংবা অটো করে আসলে খুব যে বেশি সময় লাগে তা না, 15 মিনিটে পৌঁছে যাওয়া যায়। দেখো, এটা এলো বাবার মন্দির, ধর্মরাজের মন্দির। ধর্মরাজের মন্দিরটা ভেতরেও খুবই ফাঁকা, নিরিবিলি। সব মন্দিরে দেখ, একটা মানুষ পর্যন্ত নেই। এখানে শিব পার্বতী মন্দির, এখানে প্রথম শিবলিঙ্গটাও খুবই সুন্দর। মন্দিরটা ভেতরে এত পরিষ্কার, মন্দিরটার ভেতর বাইরে অত্যন্ত মানে এত নিরিবিলি, আমি মানে এইসব ভিডিওতে বলা যাবে না। ওটা গেলেই, যদি তোমরা আশেপাশে কেউ থাকো, একবার শীত সময় দর্শন করে এসো, ভালো লাগবে, খুব ভালো লাগবে। এই দেখো, এটা মা গায়ত্রী মাতার মন্দির। দেখো, এরকম গায়ত্রী মূর্তি তো আমি তো কোনোদিন দেখিনি। তার পাশে অনেক ঠাকুর দেবদেবীর মূর্তি আছে। সবই তোমার যতটা পেরেছি তুলে দেখিয়েছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করো, কমেন্টে জয় মা গায়ত্রী লিখতে ভুলো না। এই ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, এবং কমেন্টে জয় বাবা ভোলেনাথ, জয় মা গায়ত্রী অবশ্যই লিখো। নমস্কার।